হাই ফ্রেন্ড, পুনরায় আপনাদের স্বাগতম ইলেভেন সিস্টেমে। আমি রাজা আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আপনি তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিও কি নিয়ে। একটি ভালো স্ক্রিন রেকর্ডিং উইথ ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা আমি ইউজ করি, এতে কাজ করে এতই আনন্দ পাই যে যার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো আপনি তো আলাদা আলাদা স্ক্রিন রেকর্ডিং একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করে, এর জন্য আপনার কম্পিউটারের র্যাম বাড়ে। তো বন্ধুরা, আজকের আমি এমন একটি ভিডিও এডিটিং প্লাস স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, এটা এমবি খুব কম আর এর কাজ সহজ আর এত ইজি কাজ হয়, আপনি কাজ করলেই বুঝতে পারবেন। আজকে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আরো নতুন নতুন শিখতে জানতে, তার সঙ্গে সঙ্গে নতুন নতুন ট্রিক্স আর টিপস টেকনোলজি সম্বন্ধে জানতে, মানি ইনকাম করতে, আরো অনেক কিছু জানার জন্য এই ইলেভেন সিস্টেমে আমার এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে অনেকটা সাপোর্ট করবে। আপনাদের সাপোর্ট পেলে আমার ভিডিও তৈরি করতে উৎসাহী হই। আপনাদের সাপোর্ট পেলে আমি আরো নতুন নতুন কিছু নিয়ে আসতে চেষ্টা করি। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিওতে যাওয়া যাক। আপনাকে যেটা নামকাতে হবে সেটা হচ্ছে স্ক্যানস্পেশিয়া স্টুডিও 8। এই সফটওয়্যারটা আপনার লাগবে। তো এটা কিভাবে ডাউনলোড করতে হবে আমি ডিসক্রিপশানে নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি ওখানে ক্লিক করে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের দেব কিছু নতুন শর্টকাট, যাতে আপনাদের সফটওয়্যারে কাজ করতে আরও সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক এই সফটওয়্যারের কাজগুলো। তো প্রথম এটা ওপেন করি। তো এইভাবে তার লোগো শো করাবে আপনাদের। তো প্রথমেই এইভাবে একটা পেজ আসবে। তো এটা যদি না আসে, তো এখান থেকে রেকর্ডিং দ্য স্ক্রিন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা আসবে। এখানে আপনি স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। দেখুন আমার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, এটা হচ্ছে তার ভয়েস। তো এতে কিভাবে কাজ করবেন, এটা হচ্ছে ইনপুট মিডিয়া। এখানে থেকে আপনি ফোল্ডারে যে যে প্রজেক্টে কাজ করবেন সেখানে এখান থেকে ডাইরেক্ট নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে প্রডিউস অ্যান্ড শেয়ার। আপনার প্রজেক্ট যদি হয়ে যায় তাহলে প্রডিউস অর্থাৎ ভিডিওতে কনভার্ট করতে পারবেন। এখানে ফাইলে এসে আপনি নিউ প্রজেক্ট করতে পারবেন। নিউ প্রজেক্ট করতে হলে কন্ট্রোল এন টিপবেন, নিউ প্রজেক্ট। কোনো প্রজেক্ট ওপেন করার জন্য কন্ট্রোল ও টিপবেন। প্রজেক্ট সেভ করার জন্য আপনি কন্ট্রোল এস টিপবেন। দেখুন আরও অনেক সফটওয়্যার, আরও অনেক শর্টকাট প্লাস কাজ আছে, আপনি দেখে নিতে পারেন এখান থেকে। তো এটা হচ্ছে ইনপুট মিডিয়া। এখানে ক্লিক করলে আপনার সামনে একটা প্রোগ্রাম আসবে। তো এখান থেকে আপনি ফাইল চুজ করতে পারেন। তো আমি কম্পিউটারে যাই, কম্পিউটারে গিয়ে কিছু ইমেজ নেব, কিছু ইমেজ নিয়ে নিলাম। এরপর ভিডিও, এটা হচ্ছে টাইমলাইন। এখানে আপনার যে সব কাজ করবেন এখানে দেখাবে। এখান থেকে টেনে আপনাকে টাইমলাইনে ড্র করতে হবে। প্লে করছি। তো এইভাবে আসবে। আরও কিছু ইমেজ নিতে পারেন আপনি। ইমেজ নিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনি বাড়াতে পারবেন। তো যেটা আপনি উপরে রাখবেন সেটা আপনি উপরেই রাখবেন। দেখুন উপরেই আছে। আর এখানে আপনি টেনে ছোট বড়ো করতে পারেন। দেখুন ছোট বড়ো করতে পারছি। আর এটা হচ্ছে আপনি এখানে টাইমলাইনে বড়ো ছোট করে দেখতে পারেন। এখানে হচ্ছে মিডিয়া সাইজ বড়ো হবে। দেখুন ছোট বড়ো যেরকম পারেন আপনি এখানে কাজ করতে পারেন। এটা হচ্ছে আপনার যদি কোনো ভুল হয় এটা নিয়ে আন্ডো করে আপনি পিছিয়ে যেতে পারেন, কিংবা কন্ট্রোল জেড টিপে আপনি আন্ডো করতে পারবেন। আর যদি রিডও করতে চান তাহলে কন্ট্রোল ওয়াই টিপবেন। কোনো ফটো কেটে আলাদা করতে চান তাহলে এখানে স্পেল্ট করবেন। দেখুন ভাগ হয়ে গেছে দুটো ছবি। কন্ট্রোল জেড টিপলে দেখুন চলে আবার জুড়ে গেছে। কন্ট্রোল ওয়াই করলে দেখুন ভাগ হয়ে গেছে। আপনি যদি কপি করতে চান দেখুন এখানে কপি, কিংবা কিবোর্ডে কন্ট্রোল সি টিপে আপনি কপি করতে পারবেন। আর এখানে টাইমলাইনটা যেখানে থাকবে সেখানে যদি কন্ট্রোল ভি টিপেন বা এখানে পেস্ট করেন, দেখুন আমি পেস্ট করছি, দেখুন টাইমলাইনটা থাকবে সেখানে পেস্ট হবে। আর আপনি আরও নিতে পারেন। এখান থেকে আপনি সাইজ বড়ো ছোটো করতে পারবেন। আর কোনো ছবিকে উপরে নিয়ে আসতে হলে তার সেই ছবিটার উপরে আপনাদের ছবিটা নিয়ে আসতে হবে। এখান থেকে আপনি এদিক সেদিক করাতেও পারবেন। আর এর পাশেরটা হচ্ছে আপনি এখানে ছবিটাকে ঘোরাতে পারবেন যেভাবে চাইবে। আর একটা ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে লাইব্রেরিতে আপনি আপনার পছন্দের মতন এখানে মিউজিক আছে, মিউজিক নিতে পারেন। আরও মিউজিক আছে, থিম আছে। এখানে প্লে করে আপনি দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর থিম আছে যেটা আপনার প্রজেক্টে কাজে আসবে।
এই দেখুন থিম আছে, আপনার প্রজেক্টে আপনি কাজও করতে পারেন। তো এখান থেকে শুধু এখান থেকে টেনে আপনাকে এখানে ড্র করতে হবে, ব্যাস আর কিছু করতে হবে না, অটোমেটিক চলে আসবে। এখানে ড্র করতে হবে, ব্যাস দেখুন চলে এসছে। এবার এখানে এসে কাল আউটসে এসে আপনি ক্লিক করবেন, তারপর এখানে আপনি এডিটিং করতে পারবেন আপনার যেভাবে চাইবেন। তো আমি এখানে দিচ্ছি 11, তো এটা দিলাম। এখানে আপনি সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবেন যেভাবে আপনি চাইবেন। তো আমি এটা দিলাম। মোটা করতে পারবেন, বোল্ড। লেখাগুলোকে আমি ইটলেস অর্থাৎ হেলাতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, গ্লো হবে মানে পিছনে ছায়া পড়বে, ঠিক আছে। আর আপনি লেখাগুলোকে মিডল করতে পারবেন, এক্সাইড করতে পারবেন। এটা উপর নিচ টপ থাকবে, মিডলে থাকবে, এখানে হচ্ছে সাইড। এটা হচ্ছে লেখার সাইজ। তো প্রথম আপনি সিলেক্ট করে নেবেন, আর এখানে আপনি সাইজ বড় ছোট করতে পারবেন। দেখুন আমি 10 করে দিয়েছি, কত ছোট হয়েছে, এখানে ছোট বড় করতে পারবেন। এটা হচ্ছে আপনার লেখার স্টাইল, যেভাবে আপনি স্টাইল চান সেভাবে করতে পারবেন। আর এখানে দেখুন আপনি এখানে রিমুভ কল আউট করে দিলে আপনি যা কাজ করছিলেন সেটা ডিলিট হয়ে যাবে, অ্যাড কল আউট করলে যেটা করলেন সেটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনার মিউজিকের যদি কাজ করতে চান, এখানে দেখুন আপনি মিউজিক ধরে এটা সিলেক্ট করলাম আমি। এখানে মিউজিকে আপনার ভলিউম ছোট বড় এখানে একটা রাখবেন, এইভাবে আসবেন, ছোট বড় যেভাবে চাইবেন সেইভাবে মিউজিক হবে। যদি আপনি চান যে আমার শুরু থেকে একটু স্লো হোক, আমি আপনাদের একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি প্রথম থেকে চান যে আপনার মিউজিকটা প্রথম ধীরে ধীরে উঠবে, তো এখানে ক্লিক করবেন, ফ্যাড ইন করলে এইভাবে একটা আসবে, যেভাবে চাইবেন সেইভাবে শুরু করতে পারবেন। এখানে আপনি যেভাবে চাইবেন সেখান থেকে শুরু করতে পারবেন, আর এইভাবে রাখুন। আর পিছনে যদি দিতে চান তাহলে মারবেন ফেড আউট, এইভাবে আপনি কাজ করতে পারবেন এখানে। এরপর আসবো ট্রান্সিটেশন, এটাই কিভাবে কাজ করতে হয় আপনাদের দেখেছি। তার আগে এখানে কন্ট্রোল এ, অর্থাৎ সবগুলোকে সিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল এ টিপবেন। সবগুলো ডিলিট হয়ে গেছে, ক্লিপ বিনে যাই, তারপর কেউ একটা ছবি নিয়ে নেই। তো এইভাবে কয়েকটা ছবি নিয়ে নিলাম, তারপর এখানে ট্রান্সিটেশন নিলাম, তারপর কয়েকটা আপনি দেখতে পারেন এখানে কত রকম ইফেক্ট আছে, কত রকম অ্যানিমেশন আছে আপনি দেখতে পারেন। দেখুন অনেক রকম আছে, তো আমি কয়েকটা নিয়ে নিই। তো প্রথম আমার এইভাবে আরম্ভ হবে, তো প্রথম থেকে আবার শুরু করি। দেখুন তো এইভাবে আপনি অ্যানিমেশন দিতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আপনার ফটোশপে কাজ করার সময় আপনার ইন্ট্রোতে পেছনে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে রিমুভ করবেন। এরপর আপনাদের শেখাবো কিভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে জুম আউট জুম ইন করতে পারবেন, আর টাইমলাইনে আপনি দেখতে পারেন কিভাবে একটি রেখা চলছে। আরও দেখাবো কিভাবে ভিডিওতে নাম চলে। তো এইসব আরও নতুন নতুন মজার এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, 11 সিস্টেমের সঙ্গে জুড়ে থাকুন, আর দেখতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। অবশেষে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।